রহমানের উদারতায় জাতি মুগ্ধ। দর্শক, আপনারা জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন। তার হার্টের সমস্যা, আবার ঠান্ডা লেগে বুকে কফ জমেছে, রক্তের বিভিন্ন উপাদানের সংকট, অত্যন্ত দুর্বল, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না, যার ফলে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে তিনি চিকিৎসা নিচ্ছেন। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনিতেই অসুস্থ, নিয়মিত তিনি অসুস্থ হয়ে পড়েন। এবার যে অসুস্থ হয়েছেন তাতে অন্যান্য রাজনৈতিক দলের লোকজন বা নেতৃবৃন্দ মির্জা ফখরুলের সুস্থতা কামনা করে দোয়া করবেন, অথবা এই বিষয়ে ফেসবুক পোস্ট দিবেন কিংবা স্টেটমেন্ট দিবেন, এটা কিন্তু দেখিনি। কারণ এটা মির্জা ফখরুলের ক্ষেত্রে অনেকটা কমন। কিন্তু দেখেন, বিএনপি এবং জামাতের মধ্যে কিন্তু এখন মারাত্মক খারাপ সম্পর্ক, একেবারে সরকারি দল বিরোধী দল টাইপের সম্পর্ক, এবং জামাতকে নানানভাবে তুচ্ছ তাচ্ছিল্য, গালাগালি, হুমকি ধামকি এগুলো দেন। এরই মধ্যে আবার জামাত ইসলামীর যে ইসলামী ব্যাংক, সেটা ভবিষ্যতে বিএনপি দখল করতে পারে এরকম আলামতও পাওয়া যায়। তো এই পরিস্থিতিতে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে মির্জা ফখরুলের সামান্য অসুস্থতায় তার জন্য ফেসবুক পোস্ট দেয়া, এটা চরম উদারতা হিসাবে আমি দেখি। এবং যদি তার অসুস্থতাটা আরেকটু প্রলং হয়, আল্লাহ না করুক, তাহলে আমিরে জামাত তাকে দেখতে হসপিটালে যাবেন। দিস ইজ জামাত ইসলামী। আচ্ছা, আমিরে জামাত যদি এভাবে অসুস্থ হয়ে হসপিটালে যেতেন, মির্জা ফখরুলকে এভাবে ফেসবুক পোস্ট দিতেন? আমি মনে করি না। বিএনপি এভাবে তার জন্য দোয়া করতো অফিসিয়ালি? এটা একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে। দোয়া এটা জানিয়ে করতে হয় না, এটা ফেসবুক পোস্ট দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু এটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে। জামাতের প্রতি উদারতাকে বিএনপি দেখাতে পারত? আই থিঙ্ক নো। কিন্তু আমির জামাত দেখাতে পেরেছেন। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ফেসবুকে লিখেছেন, বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশু সুস্থতা কামনা করছে, এটাই দোয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করুক, আমিন। দেখেন, জামাত ইসলামের আমির সামান্য অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য এভাবে দোয়া করছেন, রাজনৈতিক উদারতা দেখাচ্ছেন। বিএনপি জামাতের মারাত্মক প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও এই উদারতা দেখাতে সামান্য কার্পণ্য করেননি। কিন্তু মির্জা ফখরুলদের অবস্থা কিন্তু এখন ভালো না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এখন জনগণের একটা বিশাল অংশ ওবায়দুল কাদেরের সাথে তুলনা করছে। ফখরুলের ধন কাদেরকে দিয়া, কাদের গেল লাপাত্তা হইয়া, এরকম নানান গান টান শোনা যায়। এবং আমি দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অসুস্থতার নিউজে অনেকে রিয়াক্ট দিচ্ছেন এবং অনেকে তার মৃত্যু কামনা করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত চরম অযোগ্য মহাসচিব, জাতিকে 15 বছর ভোগিয়েছেন, তার অযোগ্যতার কারণে বিএনপিকে ডুবিয়েছেন, সব ঠিক আছে। কিন্তু তাই বলে কারো অসুস্থতায় আমরা রিয়াক্ট দিতে পারি না, কারো মৃত্যু কামনা করতে পারি না। আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ নেতারা মৃত্যুবরণ করলে মানুষ খুশি হতো, আলহামদুলিল্লাহ পড়তো। এটাকে আমরা লেজিটিমেট করতাম, এটা জায়েজ বলতাম, দলিল আমরা উপস্থাপন করতাম যে না, তারা ছিল ভয়ানক ফ্যাসিস্ট, জালেম, তাদের মৃত্যুতে রিয়াক্ট দেয়া কিংবা আলহামদুলিল্লাহ পড়াটা জায়েজ ছিল। কিন্তু হাসিনা পালিয়েছে, ফেসিবাদ পালিয়েছে। এখন যেটা হচ্ছে এটা ঠিক আছে, কেউ বাড়াবাড়ি করছে, কিন্তু তারপরে এটা হেলদি কম্পিটিশন, বিউটি অফ ডেমোক্রেসি, বিরোধিতা পক্ষ বিপক্ষ থাকবে। তাই বলে বিএনপি কিংবা মির্জা ফখরুলরা এতটা খারাপ হয়নি যে তাদের মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়া যাবে কিংবা রিয়াক্ট দেবে, এটা জায়েজ নেই। আপনি বিএনপির কারো মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়লে কিংবা রিয়াক্ট দিলে বিএনপি যতই খারাপ হোক, এটা জায়েজ হবে না, এই কাজ করবেন না। আমির জামাতকে আমরাও ধন্যবাদ জানাই এই চরম উদারতা দেখানোর জন্য। এছাড়া ডাক্তার শফিকুর রহমান আর একটা বিষয়ে কঠিন বার্তা দিয়েছেন। দর্শক, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু আমরা সংক্ষেপে বিশ্লেষণ করতে চাই। অমর্ত্য সেনের বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক বক্তব্য, আমির জামাতের এই বক্তব্য সব গণমাধ্যমে এসেছে এবং অনেকে সার্ভে করা হচ্ছে যে ডাক্তার শফিকুর রহমান এই বক্তব্যের সাথে আপনার একমত কিনা। বিভিন্ন গণমাধ্যমে দেখলাম সার্ভে করছে। ভারতের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্প্রতি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে অনাকাঙ্ক্ষিত নাক গলানোর মতো কথা বলছেন। জানি না তার বিবেক কোথায়। বাংলাদেশকে
সহনশীলতার সবক দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি যে দেশে এবং সমাজে বসবাস করেন সেই সমাজের আয়নায় নিজেকে দেখার চেষ্টা করেন। দেখেন, এখানে একটা কথা বলবো যে আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর মতো কথা বলছেন অনাকাঙ্ক্ষিত, এটা কমন একটা অভিযোগ। তো এটাকে আরেকটু সমৃদ্ধ করে লিখলে ভালো হতো। এরপরে বাংলাদেশের জনগণ, বাকি অংশ পুরোপুরি ঠিক, যে ভারতের যে অবস্থা, এতে বাংলাদেশকে জ্ঞান দেওয়ার মতো অবস্থা তাদের নেই। বাংলাদেশের জনগণ টানা 15.5 বছর সেকুলারিজমের নামে চরম ভণ্ডামি প্রত্যাখ্যা করেছে। এটাও যদি আরেকটু ব্যাখ্যা করতেন, কি ভণ্ডামি প্রত্যক্ষ করেছে, সেকুলারিজমের নামে কি ভণ্ডামি, একটা দুইটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলে এটা সমৃদ্ধ হতো। তিনি পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকলাতি করছেন, এটা নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে যে অমর্ত্য সেন পতিত স্বৈরাচারের পক্ষে খোলামেলা ওকলাতি করছেন। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের সাথে আপনার একমত কিনা, এইভাবে গণমাধ্যমে আসছে, যা বিস্ময়কর, অগ্রহণযোগ্য, নিন্দনীয়। জামাত ইসলামী সম্পর্কে যা বলেছেন তার বদ্ধমূল ধারণা থেকে বলতে চেয়েছেন, বাস্তবতা পুরোটাই উল্টো। সংখ্যালঘু বলে তিনি যাদেরকে চিহ্নিত করেছেন সেই সমস্ত ভাই বোনদের উপর নির্যাতনকারী দানবের নাম হচ্ছে আওয়ামী লীগ। সাহস থাকলে তা বলে দিন। পারবেন না, কারণ আপনার সীমাবদ্ধ সুশীল। চমৎকার একটা অ্যাডজেক্টিভ, সীমাবদ্ধ সুশীল। এর মানে সিলেক্টিভ আচরণ করেন, সবার অধিকারের পক্ষে কথা বলতে পারেন না, শুধু কিছু সংখ্যক লোকের অধিকারের পক্ষে কথা বলেন, মায়া কান্না দেখান। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে সময় ও সময় নাক গলানো দেশপ্রেমিক জনগণ একেবারেই পছন্দ করে না। এটা একটা বার্তা যে এগুলো বন্ধ করেন, কঠিন বার্তা। এগুলো জনগণ পছন্দ করেন, এগুলো থামান। এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশ। চমৎকার লিখেছেন, কঠিন বার্তা। এটা অমর্ত্য সেনের এই বক্তব্যের প্রতিক্রিয়া, এটা প্রয়োজন ছিল। কিন্তু জামাত সম্পর্কে অমর্ত্য সেন কি বলেছেন, কি নাক গলিয়েছেন, এই ডাক্তার শফিকুর রহমান পোস্ট শুনলে কিন্তু কেউ স্পষ্ট না। কেউ অমর্ত্য সেনের বক্তব্য শুনে যদি তারপরে ডাক্তার শফিকুর রহমান বক্তব্য করে, তার ক্ষেত্রে এটা স্পষ্ট। এই জন্য আর দুইটা লাইন যদি বেশি লিখতেন যে অমর্ত্য সেন বাংলাদেশে কোন বিষয়ে নাক গলিয়েছে, তাহলে জনগণ শুধু দেখেন, জামাতের জনশক্তিতে একটা বড় অংশ ওইসব খবর টবর পড়বে না, তারা শুধু ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য করবে। এই জন্য আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর মধ্যে কি কথা বলেছেন এটা একটু উল্লেখ করলে ভালো হতো একটা লাইনে। জামাত ইসলামী সম্পর্কে কি বলতো এটা একটু উল্লেখ করলে ভালো হতো আর একটা লাইনে। মোটের উপরে এক কথা যদি বলি, অমর্ত্য সেনকে আমির জামাত হুঁশিয়ারি দিয়েছেন এই সিলেক্টিভ আচরণ বন্ধ করার জন্য। এটা জনগণ পছন্দ করে না। অতএব আগামী দিনের রাজনীতি হবে ভারতের আধিপত্যবাদ বিরোধিতার রাজনীতি। ভারত প্রশ্নে সফট থেকে এই মনে অতজানু হয়ে যারা রাজনীতি করবে তাদের অবস্থা হবে আওয়ামী লীগের মতো। বিএনপি অলরেডি ভারতের খপ্পরে পড়েছে। তারেক রহমান রয়ের জালে বদ্ধ। আপনার খবর দেখেছেন অলরেডি, ভারতের ভরসা এখন বিএনপি। কিন্তু দিন শেষে বিএনপির পরিণতি আওয়ামী লীগের চাইতে করুন, কারণ ভারত আওয়ামী লীগকে